সবাইকে জানাই শুভ দুপুর। আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, সেটা ধুয়ে আমি মিক্সারের বাটিতে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু হিং, আদা, কাঁচা লঙ্কা, রসুন, নুন, হলুদ দিয়ে আমি এটা একটু জল দিয়ে ভালো করে বেটে নেবো। দিয়ে মাছের তেলটা ভাজা হচ্ছে, তো মাছের তেলটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেবো। আজকে সর্ষে দিয়ে মাছ করব, একদম সিম্পল সর্ষে বাটা দিয়ে মাছ, খুব ভালো লাগে। এরকম করে দেখবেন। এটা জ্যান্ত মাছ, বেশি মশলা লাগবে না। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষেটা দিয়ে দেবো। এদিকে আমি ডালটা বেটে নিয়েছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আর 1 চামচ আমি ডালটা তুলে নিলাম, এই টমেটো দিয়ে পেস্ট করব। ঝোলটা, গ্রেভিটা খুব ভালো হয়। আমি এই নুন হলুদ দিয়ে আমি সর্ষেটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, এটা কেনা সর্ষে, এটা দিয়ে ফুটে উঠলে আমি নামিয়ে দেবো, একটু মাখা মাখা করে নামিয়ে দেবো। আর এদিকে ডাল বাটাটা হয়ে গেছে, ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দিচ্ছি। ডাল বাটাটা হয়ে গেছে, এর মধ্যে একটু চিনি দিলাম। আমি বাটার সময় চিনি দিলে হয়ে যায়, আমি ভুলে গেছিলাম। তো আমি সাদা তেল দিয়ে আমি বড়াগুলো ভাজবো, ছোটো ছোটো করে বড়া করব। এইভাবে আলু ছাড়াও ডালের বড়া এরকম করে রান্না করলেও ভালো লাগে। আমি একটু আলু দেবো। তো ডালের বড়াগুলো সব একে একে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে আমি একটু জিরে ফোড়ন দিলাম। আর এখানে আলুটা, দুটো ছোটো ছোটো সাইজের আলু দিয়েছিলাম, সেই আলুটা আমি একটু হালকা ভেজে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথেই ভাজা হবে। আমি আর আলুটা ভেজে তুলে রাখলাম না, খুব শর্টের রান্নার, খুব তাড়াতাড়ি হয় এই রান্নাটা, খেতেও ভালো হয়। আমি এখানে আদা বাটা দিচ্ছি, আমি আর ঝোলে আর রসুন দিলাম না। এখানে ধনে, জিরে, লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে আমি যে টমেটোটা বেটেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে আমি ভালো করে কষিয়ে নেবো, নিয়ে পরিমাণ মতন ঝোল দেবো। দেখবেন এই ডালের বড়াটা না ঝোল টেনে নেয়, অনেকটাই রসটা ভেতরে ঢুকে যায়, ঝোলটা শুকিয়ে যায়। তো একটু ঝোলটা বেশি করে রাখবেন। এখানে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।